আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের আটা দিয়ে ফুচকা তৈরি করে দেখাবো এবং এই ফুচকা তৈরিতে আমি কোনো প্রকারের বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করব না এবং আমি যেভাবে ফুচকাগুলো বানিয়েছি ঠিক এইভাবে যদি আপনারাও ফুচকাগুলো বানান তাহলে আপনাদের প্রত্যেকটা ফুচকাই খুব ভালো মতো ফুলবে। আর আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফুচকা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ আটা এবং হাফ কাপ সুজি। এখন এই দুইটা উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন উষ্ণ গরম পানি দিয়ে আমি ফুচকার জন্য শক্ত করে আটাটাকে রেডি করে নিব। আমি এখানে লবণ ব্যবহার করছি না, কারণ যদি আপনারা বেশি সময় ধরে ফুচকাটা সংরক্ষণ করতে চান তাহলে লবণ দেওয়ার কারণে এটা নরম হয়ে যাবে। আমার ফুচকার জন্য আটার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি আধা ঘন্টা ভিজা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিব। আধা ঘন্টা পর দেখুন আটাটা আগের থেকে একটু নরম হয়েছে। এখন এটাকে আমি আবারও ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। এরপর 1 ভাগ আটা নিয়ে আমি রুটি বেলে নিব। বেলে নেয়ার সময় সামান্য শুকনো আটা ছড়িয়ে দিবেন, এতে করে রুটিটা আর পিঁড়িতে লেগে যাওয়ার ভয় থাকবে না। রুটিটা আমি বেলে নিয়েছি এবং এমন পুরু করে বেলে নিয়েছি। এখন একটা কাটার দিয়ে ফুচকাগুলো আমি কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে তুলে নিব। এরপর ফুচকাগুলো আমি তেলে ভেজে নিব। এর জন্য একটি কড়াইতে আমি তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালোমতো গরম হলে আমি ফুচকাগুলো তেলে দিয়ে দিব। তেলটা অবশ্যই ভালোমতো গরম হতে হবে, নইলে ফুচকাগুলো ভালোমতো ফুলে উঠবে না। ফুচকাগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিব এবং এই লো হিটেই আমি ফুচকাগুলোকে বাদামি করে ভেজে নিব। ফুচকাগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তেল থেকে তুলে নিব। এবং এভাবেই আমি সবগুলো ফুচকা বানিয়ে নিব। আমি সবগুলো ফুচকা বানিয়ে নিয়েছি। এই ফুচকাগুলো আপনারা 2 থেকে 3 মাস এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন
এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।